যেই সাপের বিষ নাই, ফস করে না, নড়তে পারে না, এই রকমের সাপ 2-3টা ধরে নিয়ে আই, আমি এদের ডান্ডা মারে ঠান্ডা করে দিই। আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেছে তাই। জোরে বলেন ঠিক কিনা? রাগ কমানোর দোয়া পড়তে পড়তে জিন্দা মুমিনের আজ মুর্দায় পরিণত হয়েছে। এই জন্যই তো নির্যাতনের পথ এত লম্বা হয়েছে। মুসলমানেরা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চেতনা নিয়ে তারা তাদের জীবন যাপন করতে পারত, যুদ্ধ করার আগেই শয়তান মসজিদুন নববীর দরজার সামনে থেকেই পালিয়ে যেত। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আওয়াজ হবে সবটুকুন দিয়া জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। শুনতেছেন কথা? মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। রাজি আছেন? যদি আর একটা বার ডাক আসে, যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, ও বাংলার দামাল ছেলেরা, খালিদ বিন ওলীদের উত্তর শরীরা, খাব্বাব খুবাইবের উত্তর শরীরা, তোমাদেরকে দিন কায়েমের আন্দোলনে শাহাদাতের ময়দানে শামিল হওয়ার জন্য ডাকছি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কালিমার পতাকা লেখার জন্য ডাকছি। তোমাদেরকে ইসলামের রাজপথটাকে সমুন্নত করার জন্য ডাকছি। সুতরাং তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় গ্রহণ করো, বাবার থেকে বিদায় নাও, স্ত্রীর থেকে বিদায় নাও, কলিজার টুকরা সন্তান থেকে বিদায় নাও। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ এমন পিচ্ছিল করবে যেন কোন কাফের ওই পিছলা রাস্তায় দাঁড়াতে না পারে। এমন দিনের জন্য আহ্বান করলে যারা যেতে রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, যারা বিশ্বাস করো আল্লাহ আছেন, যারা বিশ্বাস করো পরকাল আছে, যারা বিশ্বাস করো কবর আছে, যারা বিশ্বাস করো মিজান আছে, যারা বিশ্বাস করো বিচার হবে, এই বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, হে বিশ্বাসী লোকেরা তোমরা শোনো। এখানে আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে বলেন নাই, বলেছেন বিশ্বাসীদের। কাদের? আমার কথা কি শুনতেছেন আপনারা? একটু জবাব দিলে কথাগুলো হৃদয়ঙ্গম হবে, মনে থাকবে কিছুটা হলেও। আল্লাহ ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে, যারা বিশ্বাসী তাদেরকে। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে নাই, পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে কথা আল্লাহ বলে নাই, বলেছেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা সওদাগরির কথা বলবো, এমন একটা সাধনার কথা বলবো, যেইটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা পরকালের আগত সকল রকমের আযাব থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। একটা কাজ, এই আয়াতের ভিতরে একটি কাজ, যেই কাজটা করলে তোমরা মুক্তি পাবে আযাব থেকে, তোমরা মুক্তি পাবে জাহান্নাম থেকে, তোমরা মুক্তি পাবে কবরের আযাব থেকে, তোমরা মুক্তি পাবে মিজানের পাল্লার ভয়াবহ হিসাব থেকে, তোমরা মুক্তি পাবে আলমে আখিরাতের কিয়ামতের ময়দানের 50,000 বছর দাঁড়িয়ে থাকার তীব্রতর যন্ত্রণা থেকে। এমন একটা আমলের কথা বলবো যেইটা করলে তোমরা এই বিশাল আযাব থেকে, যন্ত্রণা থেকে তোমরা মুক্তি পাবে। সেটা কি? আল্লাহ পাক বলছেন। আল্লাহ ডাক দিলেন কাদেরকে? মনে রাখতে হবে ভাই, তাফসীর মাহফিল এটা। ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়া ওই ব্যবসার কথা বলে, সাধনার কথা বলে আল্লাহ এবার দ্বিতীয় স্তরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আল্লাহ পাক প্রথমে ডাক দিলেন ঈমানদার বান্দাদেরকে, এরপরে সব মানুষ যখন নাম বলে দিল, হ্যাঁ আমরা অবশ্যই শুনতে চাই, এমন একটি সাধনা, এমন একটি ব্যবসা যেইটা করলে পরকালের আযাব থেকে বাঁচা যায়। তাহাজ্জুদের নামাজ পড়েছি কবরের আযাব থেকে বাঁচার জন্য। রমজানুল মুবারকের সেহরি থেকে শুরু করে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থেকেছি শুধুমাত্র পরকালের আযাব থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরকালের আযাব থেকে বাঁচার জন্য না খেয়ে থেকেছি, পরকালের আযাব থেকে বাঁচার জন্য মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিনের রাস্তায় অগণিত ব্যয় করে দিয়েছি। আমরা এত কিছু করেছি শুধুমাত্র পরকালের আযাব থেকে বাঁচার জন্য। আপনি সহজ করে যদি একটা কথা বলে দেন, একটা আমল যদি বলে দেন, তাহলে সেই আমলটা করে অবশ্যই আমরা পরকাল থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, তোমাদেরকে আবার নতুন করে ঈমান নবায়ন করতে হবে, তোমাদেরকে আবার নতুন করে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে বলেন আল্লাহু আকবার।
তোমাদেরকে আবার ঈমান আনতে হবে, কারণ তোমার ঈমান আনা হয় নাই। যেই ঈমান আমাদেরকে হারাম থেকে বাঁচতে দেয় না। অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে না, নামাজ যদি নাও পড়ি, রোজা যদি নাও রাখি, তবু আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান থাকতে পারে, কিন্তু আমি তোমাকে বলি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তুমিনুনা বিল্লাহ, যেই ঈমান তোমাকে আযানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, যেই ঈমান তোমাকে সিজদায় তোমার মাথা নত করাতে পারে না, যেই ঈমান তোমাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চিন্তার খোরাক দিতে পারে না, যেই ঈমান আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে ঘমন্ত থাকে, ওই ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন তোমাদেরকে আবার ঈমান আনতে হবে, তোমাদেরকে আবার ঈমান আনতে হবে, কারণ ঈমান আনা এখনো হয় নাই। যেই ঈমান শাহাদাতের স্বপ্ন দেখে না, যেই ঈমান জিহাদের ময়দান চোখে দেখে না, যেই ঈমান যুদ্ধ জিহাদকে ঝামেলাপূর্ণ মনে করে, ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমান আনা হয় নাই, তোমাদেরকে আবার নতুন করে ঈমান নবায়ন করতে হবে। যেই ঈমানের রক্তের ভিতরে, যেই ঈমানের শিরা উপশিরায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনায় ভরপুর থাকবে। আমরা শুধু নামাজের মধ্যে জান্নাত খুঁজি, ঠিক না? নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামিক যত কর্মকাণ্ড আছে যতটুকুন পারো করো, বেশি ঝই ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। এই চিন্তা করে জান্নাত পেতে চাই। আমার উস্তাদ মাওলানা জুলফিকার আলী একটা কথা বলতেন প্রায় সময়, প্রায় আলোচনায়। তিনি বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? জান্নাত এত সহজে পাওয়া যাবে না, এত সহজে জান্নাত পাওয়া যাবে না, অসম্ভব। ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলা হচ্ছে। ঈমানদারেরা তোমাদেরকে আবার ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনার পরে তোমাদের দ্বিতীয় যেই সাধনার কথা বলছিলাম সেটা হলো এই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। কথা শুনতেছেন? আল্লাহর পথে কি করতে হবে? জোরে বলতে হবে, আল্লাহর পথে কি করতে হবে? এই জিহাদ শব্দটা বিগত 16 বছরের ভিতরে অধিকাংশ মসজিদে, অধিকাংশ তাফসির মাহফিলে এই আলোচনাটা খোলাখুলি ভাবে করা সম্ভব হয় নাই। জিহাদের কথা শুনলে পরেই, শব্দটা শুনলে পরেই কিছু মানুষের গা জ্বালা করেছে নাকি করে নাই? আমি জিহাদটার পূর্ণ ব্যাখ্যা এবং অপব্যাখ্যা যারা করে তাদের সাথে একটু এটার ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, শব্দটা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলেন তুজাহিদুনা ফি, আমার সাথে বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ভাই আমার দিকে তাকান, আমার চেহারাটা কি খুব বেশি খারাপ? তাইলে আমার দিকে তাকাচ্ছেন না যে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সবাইকে আল্লাহ সুন্দর অবয়বে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। খুব ভালো করে খেয়াল করবেন শিক্ষিত ভাইরা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের কেউ যদি থেকে থাকেন তাহলে পরে আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে আল্লাহর রাস্তায়। জিহাদ হবে কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। জিহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতার চূড়ান্তে পৌঁছে দেওয়ার যেই প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয়
হাড় ভাঙা পরিশ্রম করা হয়, প্রচন্ড রোদ বৃষ্টি ঝড় তুফান কষ্ট যন্ত্রণা সহ্য করে যেই চেষ্টাটা করা হয়, ওই চেষ্টার আরবি নাম হলো জিহাদ। চেষ্টার আরবি নাম কি? কথা বলতে হবে। চেষ্টার আরবি নাম কি? জিহাদ। জিহাদ মানে প্রচন্ড শক্তি ব্যয় করে মরণাপন্ন চেষ্টা করা। আপনি এমন চেষ্টা করছেন যেই চেষ্টায় আপনার জীবন থাকতেও পারে, জীবন চলেও যেতে পারে। জিহাদ হলো আপনি এমন একটা চেষ্টা করছেন যেই চেষ্টায় আপনার জীবন থাকতেও পারে, জীবন যেতেও পারে। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, বর্তমান সময়ের এই চূড়ান্ত স্বাধীনতা আনতে যারা চেষ্টা করেছে তারা কি চিন্তা করেনি যে আমার জীবন থাকতেও পারে, জীবন যেতেও পারে? এই চিন্তা করে নাই? জীবন থাকতেও পারে, জীবন যেতেও পারে। যেটার ভিতরে জীবন থাকার কোনো নিশ্চয়তা নাই, ওটার নাম হলো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করতে চান, এস্টাবলিশ করতে চান, এটাকে আপনি প্রখ্যাত বানাতে চান, এটাকে সুপরিচিত, এর পরিচিতিটা আপনি চতুর্দিকে ছড়িয়ে দিতে চান, তাহলে আপনার ফ্যাক্টরির যে কর্মকাণ্ড আছে সেগুলোকে 100% জনগণের মনোপুত করার জন্য আপনার চেষ্টাটা কঠিন হবে না হালকা হবে? আমার কথা কি বোঝা গেছে? কঠিন হবে না হালকা হবে? কঠিন হবে। আপনি আপনার জীবনটাকে শিক্ষিত উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনার পড়ালেখার জন্য যে চেষ্টাটা, এই চেষ্টা সহজ হবে না কঠিন হবে? আপনি সেনাবাহিনীর চাকরি করতে চান এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হতে চান, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চান, তাহলে সেনাবাহিনীর ট্রেনিং, যন্ত্রণা ট্রেনিং পার করে ওই পর্যন্ত যাওয়া আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? এই কঠিন চেষ্টা করার নাম হলো জিহাদ। কঠিন চেষ্টা করার নাম কি? জিহাদ। আপনি আপনার সংসারটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন, আপনার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করছেন, আপনি আপনার ক্যারিয়ার গঠন করার জন্য চেষ্টা করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠা কি বলে স্বাবলম্বীভাবে দাঁড় করানোর জন্য আপনি যে চেষ্টাটা করছেন, এই চেষ্টাগুলোর নাম হলো জিহাদ। আর জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া মানুষের প্রয়োজনীয় সংবিধান বানানোর যেই প্রচেষ্টাটা করা হয়, ওই চেষ্টার নাম হলো আরবিতে বলা হয় জিহাদ। আরবিতে কি বলে? জিহাদ। আমরা চাই আল্লাহর আইন, পৃথিবীর কোরআন যেহেতু এসে গেছে, তখন কি আর ইনজিলের আইন চলবে? কথা বলেন। কোরআন যেহেতু এসে গেছে, তখন কি আর তাওরাতের আইন চলবে? কোরআন যেহেতু এসে গেছে, তখন কি আর বাইবেলের আইন চলবে? কোরআন যেহেতু এসে গেছে, তখন আসমানি কিতাবই যেহেতু চলবে না, সেহেতু মানুষের বানানো আইনের কোনো কথাই নাই, ওটা একেবারে সিলেবাসের বাহিরে। এখন লক্ষ্য করেন যে আমরা চাই আল্লাহর আইন সংবিধান হোক। তা কি চান? বলেন কারা চান দেখি, একটু হাত উঁচু করেন। আল্লাহর আইন মানুষের শান্তির আইন হোক, আল্লাহর আইন মানুষের জীবনের আইন হোক, আল্লাহর আইন মানুষের সংবিধান হোক, এইটা আমাদের চাওয়া। এই চাওয়াটা করতে গিয়ে আমরা যে সংগ্রাম করি, আমরা যে বই লিখি, আমরা যে মিছিল করি, আমরা যে মিটিং করি, আমরা যে পত্রিকা পড়ি, আমরা যে অর্থ খরচ করি, এই সবগুলো হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চেষ্টার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চেষ্টার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। জিহাদ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যেহেতু আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই জমিনে, এই জন্য আমাদের যে চেষ্টা, এই চেষ্টাটা আমাদের চালাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য রেডি হন, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য
জীবন থাকতেও পারে, জীবন যেতেও পারে, বুকের তাজা রক্ত চলে যেতে পারে, রক্ত শূন্য হয়ে রাস্তায় কাতরিয়ে কাতরিয়ে মরতে হতে পারে। এমন চিন্তা করে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য জিহাদ নামক ইসলামের কঠিন রাজপথে দাঁড়িয়ে যারা আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করতে রাজি আছেন, দুহাত উঁচু করে লিল্লাহে তাকবীর বলুন। প্রিয় বন্ধুগণ, জিহাদ রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার লক্ষ্য করেন, জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাটা এভাবে পরিষ্কার করে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। আমি কোরআন থেকে বলছি, আমার বানানো শব্দ একটাও বলছি না, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, চেষ্টা করে, সাধনা করে, প্রচেষ্টা চালায়, তারা হলো ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আবার শব্দটা লক্ষ্য করুন, একটা লফজ যেন বাদ না পড়ে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দেওয়া আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, তারা হলো ঈমানদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানদারের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহর দেওয়া বিধান মানুষের জন্য আছে। চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? চুরি করলে হাত কাটা যাবে। জেনা করলে পরে তাক বুক পর্যন্ত গেড়ে শাস্তি দেওয়ার বিধান। সুদ খেলে পরে, ঘুষ খেলে পরে, মদ পান করলে পরে, এসবগুলো করলে ইসলামের এক একটা বিধান আছে না নাই? আল্লাহর এই বিধানগুলো যদি চালু হয় তাহলে আপনাদের অসুবিধা আছে নাকি? মদ পান যদি নিষিদ্ধ করা হয়, মদটা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আল্লাহর দেওয়া বিধান মদ হলো হারাম। এই হারামটাকে বাস্তবায়ন করার জন্য, এই আইনটা বাস্তবায়ন করার জন্য আপনি যে চেষ্টাটা করলেন, এই জন্য আল্লাহ আপনাকে বলল তারা হলো ঈমানদার। যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে তারা হলো ঈমানদার। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। দুটো কথা মাথায় ঢুকিয়ে নেন। যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে তারা হলো ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মানুষের বানানো আইন যারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে তারা হলো কাফের। ফতুয়া কার? জোরে বলতে হবে, ফতুয়া কার? পৃথিবীর কোন মুফতি সাহেবের ফতুয়া, কোন ইফতা বোর্ডের ফতুয়া? পৃথিবীর সমস্ত মানুষের রব যিনি, তার ফতুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের বানানো আইন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালায় তারা হলো কাফের। কে বললেন? জোরে বলেন, কে বললেন? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমাদেরকে সমস্ত দিক থেকে মুখ ঘুরায়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াতগুলোর ভিতরে যে কথা আছে, কথাগুলো হলো এই, চতুর্দিক থেকে মুখটা ঘুরায়া, চিন্তা ভাবনা ঘুরায়া, মনের
মনের কথাগুলো ঘুরায়া, আশা নিরাশা সবকিছু আল্লাহর দিকে ঘুরায়া আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। কোন আইন বাস্তবায়ন করবেন? কাটটা আল্লাহর আইন বাস্তবায়ন করার সংগ্রাম যারা করে তারাই হলো মুমিন, তারাই হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, তোমরা লড়ো, লড়াই করতে থাকো আর ভয় পেও না। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। তোমরা সংখ্যায় কম বলে খুব চিন্তিত হয়ে পড়েছো। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তান তোমাদের চতুর্পার্শ্বে বিশাল বড় জাল ফেলতে পারে, মাকড়সার জালের মতো বিশাল ষড়যন্ত্রের ফাঁদ তোমাদের সামনে পেতে রাখতে পারে। তোমরা ভয় পেও না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যে দুর্বল তাতে কোনো সন্দেহ নাই। শয়তানের চক্রান্ত কঠিন না দুর্বল? জোরে বলেন, কঠিন না দুর্বল? এতটা দুর্বল যতটা দুর্বল আমরা নিজের চোখে দেখতে পেয়েছি 24 সালে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রশাসন এবং সরকারের বানানো তৈরি করা লাইসেন্সকৃত গুন্ডা বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে জনগণকে বিতাড়িত করে ঘরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই। বরং নিরস্ত্র মানুষের সামনে অস্ত্রধারী প্রশাসন পিঠ দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলেন। শয়তানের চক্রান্ত বড় দুর্বল। ওয়া সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। তোমরা ময়দানে আসো, তোমরা দেখতে পাবে বিশাল শক্তিশালী একটি দল, তারা তাদের শক্তিকে পুঁজি করে পিছন দিক থেকে ঘুরে তারা পলায়ন করতে বাধ্য হচ্ছে। কথা কার? জোরে বলেন, কথাটা কার? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। শয়তানের চক্রান্ত যত বড়ই হোক না কেন, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ময়দানে আসো, আল্লাহ তোমাদের বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য অল্প কয়েকজন ছাত্রের মাধ্যমে যদি এই বিশাল বিজয় আসতে পারে, এখান থেকে আমি একটি শিক্ষা আপনাদেরকে বলতে চাই। দিন কায়েমের আন্দোলনের কর্মী যারা আছেন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেন, আপনারা যদি ময়দানে নামেন, আমরা যদি আবার ময়দানে নামি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই চিন্তা করে যদি ময়দানে নামতে পারি, আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, এটাই চূড়ান্ত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই দিন দেখার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জিজ্ঞেস করছেন, আমালাকুম, প্রশ্ন করছেন আল্লাহ পাক, তোমাদের কি হয়েছে? কি হলো তোমাদের? কেন তোমরা সংগ্রাম করো না, লড়াই করো না? তাদের জন্য যে সমস্ত মানুষ আকাশের দিকে হাত তুলে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে রব, তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও, অথবা এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। এই আহাজারি বিশ্বের মুসলমানেরা করছে নাকি করছে না? এখনো ফিলিস্তিনের মুসলমানেরা আহাজারি করছে না করছে না? ফিলিস্তিনের মুসলমানেরা
এখনো আকাশের দিকে তাকিয়ে হাজারি করে, আমার কানে বাজে সাংবাদিকদের সামনে সেই ছোট্ট বাচ্চার কথাটা, আমি কিন্তু আমার রবের কাছে গিয়ে সমস্ত কথা বলে দেব। ছোট্ট বাচ্চা বোমার আঘাতে রক্তে রঞ্জিত হয়ে জবানের সাথে রক্তর ফোঁটা লেগে আছে, যে সন্তান বলছে আমি আমার রবের কাছে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে আমি কিন্তু সব বলে দেব। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? ওই মুসলমানের জন্য, ওই নির্যাতিত জনপদের জন্য কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো না? কথা কার? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, জিহাদ হলো ইসলামের সোনালী রাজপথ। জিহাদ কি? কথা বোঝাতে পারিনি। জিহাদ হলো ইসলামের সোনালী রাজপথ। আপনারা আন্দোলন করে দাবি আদায় করার জন্য কোথায় যান? গার্মেন্টস কর্মী ভাইরা যায় কোথায়? রাজপথে। কোথায়? রাজপথে। ফ্যাক্টরির মালিক ঠিক মতো বেতন দেয় নাই, ওভার টাইম করিয়েছে, 26 ঘন্টা দিয়েছে 20 ঘন্টা। কথা বলে, এরকম হয়েছে না? ওভার টাইম করেছে 8 ঘন্টা, দিয়েছে মাত্র 4 ঘন্টা, আর বাকি 4 ঘন্টা আউট। নানান রকমের হিসাব নিকাশ নিয়ে যখন মতানৈক্য হয়, দ্বন্দ্ব হয়, তখন আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য যান কোথায়? রাজপথে। রাজপথে নেমে আপনারা আপনাদের দাবি আদায় করেন। বেশিরভাগ ক্ষেত্রে এই দাবিগুলো সফলভাবে আদায় হয় মোটামুটি, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রে আদায় হয়ে যায়। প্রিয় ভাইরা, রাজপথে নামলে দাবি আদায় হয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথ হলো জিহাদের ময়দান। রাজপথ কোথায়? জিহাদের ময়দান। ইসলাম প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত মানুষের জন্য, নিপীড়িত নিগৃহীত আবাল বিশ্ববনিতা, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকল মানুষের জন্য শান্তির আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে জিহাদ নামক মুসলিমদের সোনালী রাজপথে কাফনের কাপড় মাথায় জড়িয়ে যারা যেতে রাজি আছেন, দুহাত উঁচু করে আরেকটি বার দেখিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু আমার সাথে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, এখন কোথায়? জোরে বলেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। স্লোগান দেওয়া শিখবেন, সবই পারেন, কেবল ইসলামের পথে আসলে পারে স্লোগান দিতে পারেন না। কত কিছু মুখস্থ আছে, এখন সব কথা কইতাম না। প্রিয় ভাইরা, তাহলে ইসলামের রাজপথ হলো জিহাদ। ইসলামের রাজপথ কোনটা? জিহাদ। যারা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নিগৃহীত হয়ে মানুষের সামনে যারা আল্লাহর আসমানের দিকে হাত তুলে যারা সাহায্য প্রার্থনা করছে, তাদের জন্য সংগ্রাম করার বিধান কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? অতএব যেখানেই কোনো মানুষ নির্যাতিত হবে, সেখানেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিরীহ মানুষ যেখানে অত্যাচারিত হয়, সেই জায়গায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই প্রতিবাদ করতে আসলে পরে সাহায্য করবেন আল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার যখন সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য তারা ময়দানে নামে, আর এই ময়দানে নামার পরে যখন তারা বিপদে পড়ে যায়, ওই বিপদগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন,
ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যদি তোমরা বিজয় অর্জন করতে চাও, যদি তোমরা বিজয়ী হতে চাও, যদি তোমরা সাফল্য অর্জন করতে চাও, তাহলে তোমরা মনে করো না অস্ত্র দিয়ে সাফল্য আসতে পারে, তোমরা মনে করো না জনশক্তি দিয়ে সাফল্য আসতে পারে, তোমরা মনে করো না ক্ষমতার চেয়ার দিয়ে সাফল্য আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সফলতার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন যদি সফলতা দেন তাহলে পরে অস্ত্র ছাড়াই সফলতা দিতে পারেন নাকি পারেন না? সফলতা আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা ভয় করো না, তোমরা লড়াই করো, লড়তে থাকো, আর তোমরা টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। যদি তোমরা বিশ্বাসী হও, জিহাদের ময়দানে আসলে পরে সফলতা দেবেন আল্লাহ, এটার প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সফলতা দান করব, কোনো সন্দেহ নাই। সুতরাং তোমরা যদি বিশ্বাস করে, তোমরা যদি ঈমান এনে ঈমানটাকে নবায়ন করে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা সংগ্রাম চালাও, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের সফলতা দান করব, বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বদরের মুসলমানদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে আসমান থেকে ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে হলেও তোমাদের বিজয় দান করব। এই ওয়াদা কোরআনুল কারিমাতে এখনো লেখা আছে। আল্লাহ আছেন না? কোরআন আছে, আল্লাহ নাই? আল্লাহ আছেন। বিশ্বাসটা কি কম না বেশি? আওয়াজে বলেন আল্লাহ এখনো আছেন না? ফেরেশতা আল্লাহ নাজিল করতে এখনো পারেন নাকি পারেন না? পারেন। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এখনো নাজিল করতে পারেন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের পর বহরসনগর তিনি অবরোধ করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কালিমার দাওয়াতটা এই পর্যন্ত রাখতে চাও, নাকি সামনে যে নদী দেখতে পাচ্ছ এই নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে তোমরা কালিমার পতাকা উড়াতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আমরা এখানে বসে থাকতে চাই না, আমরা নদী পাড়ি দিতে চাই এবং কালিমার পতাকা সেখানেও আমরা উড়াতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা আসো আমার সাথে, এই নদীতে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপ দাও, সাঁতার কেটে নদী পাড়ি দিয়ে তোমাদেরকে ওপারে যেতে হবে। মুসলিমদের সাঁতার জানার প্রয়োজন আছে না নাই? আছে। আপনি দেখেন দাওয়াত 4 ধরনের হয়। দাওয়াত কয় ধরনের হয়? কথা বলেন, দাওয়াত কয় প্রকার? 1 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো প্রশিক্ষণ। 2 নাম্বার কি? প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শুধু দুয়ার প্রশিক্ষণ না, এই প্রশিক্ষণ শুধু নামাজের প্রশিক্ষণ না, এই প্রশিক্ষণ শুধু মিসওয়াক করার প্রশিক্ষণ না, এই প্রশিক্ষণ দিতে দিতে এমন পর্যায়ে যাবে, এই প্রশিক্ষণ এমন কোন প্রশিক্ষণ নাই, প্রয়োজন যদি হয় অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া লাগবে মুসলমানদের। আর এখন মুসলমানেরা অস্ত্রের কথা শুনলেই বলে জঙ্গি। কি বলে? যারা জঙ্গি বানিয়েছে তারা হলো আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জিহাদটাকে যারা জঙ্গি বানিয়েছে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমার ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আসো আমার সাথে এই নদী পাড়ি দেওয়ার জন্য, নদীতে তোমরা ঝাঁপিয়ে পড়ো।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন রাতের বেলা উত্তাল টাইগ্রিস নদীর পানির বুক চিরে তারা আফ্রিকার ভূখণ্ডে উঠে পড়লেন। আফ্রিকার ভূখণ্ডে উঠার পর তাদেরকে থাকতে দেওয়া হলো আফ্রিকার জঙ্গলের ভিতরে। আবি ওয়াক্কাস, কথা শুনতেছেন? আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের ভিতরে যাওয়ার পর তরবারি দিয়ে গাছ কেটে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করার পর ওই মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুউচ্চ কণ্ঠে বললেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাহাবী, কালিমার পতাকা উড্ডীন করার জন্য আফ্রিকার ভূখণ্ডে এসেছি। সুতরাং আমাদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, আমরা এখানে রাত কাটাবো, আমরা এখানে রাত্রি যাপন করব। ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, তোমরা এই জঙ্গলের যত হিংস্র প্রাণী আছো এই এলাকা ছেড়ে আমাদের নিরাপত্তার জন্য তোমরা অন্যত্র চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? অন্যত্র চলে যাও। আজ যদি আমার এই ঘোষণার পর যদি বনের কোনো হিংস্র প্রাণীর সাথে আমার দেখা হয়, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, আমি আমার এই তরবারি দিয়ে তার ফয়সালা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। লড়াইয়ের ময়দানে যাওয়ার পর বিশ্বাসী বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়, হক হয়ে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের বনের প্রাণীদের সামনে পড়ে গেলেন, আর তিনি মঞ্চের উপরে দাঁড়িয়ে বললেন, আমরা এখানে রাত কাটাবো, আমাদের নিরাপত্তার জন্য তোমরা এই বনের অঞ্চল এরিয়া ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আফ্রিকার মানুষেরা মনে করলো মুসলমানেরা বুঝি এমনই জ্ঞান বুদ্ধিহীন বিবেকহীন মানুষ, কারণ বনের হিংস্র প্রাণী মানুষের কথায় কখনো যেতে পারে না। কিন্তু ইতিহাস সাক্ষী, সোনালী অক্ষরে লেখা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে আর্মিদের মতো ফলিন হয়ে লাইন ধরে সাহাবাদের নিরাপত্তার জন্য হিংস্র প্রাণীরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহায্য করার আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বিশ্বাস ঠিক থাকলে আল্লাহ এখনো সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং নদীর বুক চিরে আফ্রিকার ভূখণ্ডে যে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, আমরাও যদি মাথা নত না করে আল্লাহর সামনে মাথা নত করা শিখতে পারি, তাহলে পরে সাহায্য আল্লাহ আমাদের করবেন, কোনো সন্দেহ, জোরে বলেন কোনো সন্দেহ নাই। আমরা কি মাথা নত করার জাত? আমরা কি মাথা নত করার জাত? যাদের কথায় হেবনের হিংস্র প্রাণীরা চলে যায় এলাকা ছেড়ে, আজ আমরা এমন ইমানদার, মরা ইমানদার, রাগহীন ইমানদার, ধরা সাপের মতো ইমানদার, আমাদের দেখলে পরে একটা শয়তানও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাবে কেমনে? আমরা পড়ি রাগ কমানোর 101টা দোয়া। কি কমানোর কথা শুনতেছেন? রাগ কমানোর 101টা দোয়া আমরা পড়ি, যাতে ইমানদারের কোনো রাগ না থাকে। ইমানদার যেন ওই সাপের মতো হয়, যেই সাপ মুরিদ হয়েছে পীরের কাছে। পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পর পীর সাহেব বলছে, আমি তোকে মুরিদ বানাবই না। কেন? তোর স্বভাব হলো তুই মানুষের দংশন করিস, মানুষের ক্ষতি করিস, এই জন্য আমি তোকে মুরিদ বানাবো না। সাপ বলছে, হুজুর মুরিদ বানান, আমি এই কান ধরে তওবা করছি, আর কোনোদিন দংশন করব না।
ঠিক আছে, মুরিদ বানানো হলো। মুরিদ বানানোর পর সাপ চলে আসছে তার নিজস্ব জায়গায়, জমির আইলের উপরে ষাট হয়ে শুয়ে আছে। ফজরের আগে এলাকার একজন কৃষক প্রকৃতির মানুষ, সে চলে যাবে অন্যের ফ্যাক্টরি অথবা বিভিন্ন কাজে চলে যাবে। এই জন্য বাড়িতে থাকা গরুর কিছু খাবার আনার জন্য ফজরের আগেই মাঠে চলে গেছে। শুধু কাঁচি নিয়ে চলে গেছে। কিছু ঘাস সংগ্রহ করার পর কি দিয়ে বাঁধবে, কোনো দড়ি নাই। তাকায়া দেখে সাদা সাদা কি যেন কলার সূত্রার মতো পড়ে আছে। ওইটার উপরে ঘাস চাপায়া ওইটা দিয়ে সুন্দর করে বেঁধে বাড়িতে নিয়ে আসছে। তাড়াহুড়ো হলে স্যান্ডেল আমারটা পাই দিলাম না অন্যটা পাই দিলাম, ভুল হয় নাকি হয় না? ভুল হয়ে যায়। এরকম হয়ে গেছে। এরপরে বউকে বলছে তাড়াতাড়ি বোঝাটা খুলে গরুর খাইতে দাও, আমি কাজে চললাম। তিনি চলে গেছেন কাজে। এদিকে পীর সাহেবের কাছে মুরিদ হওয়া সেই সাপটা ঘাড় ভাঙা অবস্থা নিয়ে চলে গেছে পীর সাহেবের কাছে, গিয়ে বলছে হুজুর দেখেন আমার কি অবস্থা। কি হয়েছে? কয় দেখেন আমার ঘাড় ভেঙে ফেলাইছে। কেমনে কি হলো? পুরা ঘটনা খুলে বলছে। খুলে বলার পর পীর সাহেব বলছে বেটা, আমি তোরে দংশন করতে নিষেধ করছি। ও যখন তোর গায়ের উপরে ঘাস চাপালো তখন তুই ফস করে উঠলি না কেন? কি ঠিক না? যদি তুই একবার করে উঠতি তাহলে তো লাভ দিয়া 14 হাত দূরে গিয়ে পড়তো। তোর উপরে ঘাস চাপানো তো দূরের কথা, ঠিক কিনা? তুই ফস করলি না কেন? ফস না করার কারণে তোর লেজ আর ঘাড় একসাথে পেঁচায়া জনমের তো ভাঙছে। এখানে দোষ তোর ফস করা উচিত ছিল। মুসলিম আজ ফস করা ভুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কবিতা পড়ানো হয় সাপুরাম বাপুরে, হ্যাঁ বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। যেই সাপের চোখ নাই, কান নাই, নাক নাই, কিচ্ছু নাই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। উনি ডান্ডা মারবে কোন সাপের? যে সাপের কি নাই, চোখ নাই, চোখে দেয় না, যেই সাপের বিষ নাই, ফস করে না, নড়তে পারে না, এই রকমের সাপ 2-3টা ধরে নিয়ে আই, আমি এদের ডান্ডা মারে ঠান্ডা করে দিই। আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেছে তাই। জোরে বলেন ঠিক কিনা? রাগ কমানোর দোয়া পড়তে পড়তে জিন্দা মুমিনের আজ মুর্দায় পরিণত হয়েছে। এই জন্যই তো নির্যাতনের পথ এত লম্বা হয়েছে। মুসলমানেরা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চেতনা নিয়ে তারা তাদের জীবন যাপন করতে পারত, যুদ্ধ করার আগেই শয়তান মসজিদুন নববীর দরজার সামনে থেকেই পালিয়ে যেত। আজ আমরা ফসও করতে ভুলে গেছি। আমরা শুধু চিন্তা করি জান্নাত কোন আমলের মধ্যে আছে। এখানকার ইমাম সাহেব যদি ওয়াজ করে যে এমন একটা দোয়া আমি আপনাদেরকে শিখাবো, যেই দোয়া পড়লে পরে সমুদ্রের ফেনা পর্যন্তও যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটার ওয়াজ যতদিন করবে ততদিন ইমাম সাহেব ভালো। এত সুন্দর ইমাম এই এলাকার মধ্যে আর নাই। ইমাম সাহেব যখনই বলবে আল্লাহর জমিনে সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা চলবে না, ব্যভিচার চলবে না, মানুষের তৈরি করা আইন মানুষের জন্য মুক্তির আইন হতে পারে না। মানুষের জন্য মুক্তির আইন একটাই, যেটা আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনের আইন। এই কথা যখন বলবে তখন মসজিদের সভাপতি, সেক্রেটারি ফিসফিস করে বলবে যে হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? এই কথার বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, বাস্তবতা আছে না নাই? জান্নাত এত সোজা? ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা, এত সোজা নয়। বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं हम सबर कर चुका है इम्तिहान हमारा। এই পৃথিবী শতবার চ্যালেঞ্জ করেছে, পরীক্ষা করেছে,
মুসলিম জাতি কাল্লা দিয়ে দিতে পারে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না। এই সোনালী ইতিহাস, সোনালী রাজপথের সোনালী গাথা, এই মালাগুলো আমরা একেবারে ভুলে বসে আছি। জিহাদের তামান্না আমাদের অন্তরে আবার জাগ্রত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন ঈমান নিয়ে, পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে বান্দা যখন জিহাদের ময়দানে নাজিল হয়ে যায়, জিহাদের ময়দানে যখন চলে যায়, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন জিহাদের ময়দানে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রহম করেন, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন। আর যদি তারা জীবন দিয়ে দেয়, জীবন যদি চলে যায়, তাদেরকে শহীদ বলা হয়। আর তাদের মৃত্যু হলে পরে তাদেরকে গোসল দেওয়ানো হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানব মণ্ডলীকে উঠাবেন। সমস্ত মানুষেরা আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে যাবে। কেউ দাঁড়াবে ক্রিসের আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে তরবারির আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে বল্লমের আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে সরকির আঘাতের দাগ নিয়া, কেউ আঘাতের দাগ নিয়া, কেউ দাঁড়াবে লগি আর বৈঠার আঘাতের দাগ নিয়া। যাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, ওই অবস্থায়, রক্ত মাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শহীদেরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, শহীদেরা তোমাদের এই অবস্থা কেন? ওরা বলবে, রব্বুল আলামিন তোমার জমিনে, তোমার দিনটা, তোমার থেকে নাজিল হওয়া কোরআনুল কারীমের আইনটাকে সংবিধান হিসাবে, মানুষের মুক্তির আইন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আমরা লড়াই করেছিলাম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে, কাফের বেঈমান মুশরিকেরা আমাদেরকে মেরেছে। সুতরাং প্রমাণ স্বরূপ তোমার সামনে আমরা এই অবস্থায় আমরা দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদেরা তোমার কলিজার ভিতরে তোমার স্ত্রীর মায়া, তোমার মা বাপের মায়া, তোমার সন্তানের মায়া, তোমার সম্পদের মায়া ততটা হয় নাই যতটা তুমি আমাকে মায়া করেছো, আমার রাসূলকে করেছো। আমার দিনের জন্য তুমি তোমার সবচাইতে মূল্যবান জীবনটা দিয়ে এসেছো। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তোমার কোনো বিচার করব না, হিসাব করব না। বিনা বিচারে, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের যুদ্ধের ময়দানের শহীদ অথবা গাজী হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। শাহাদাতের তামান্না অন্তরে জাগ্রত করে আল্লাহর দেওয়া করুণার ভালোবাসা বুকের ধন আর মানিক মনে করে ইসলামের পথে, দিনের পথে যারা দাঁড়াতে রাজি আছেন, দুটি হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ভুলে যাও সংগ্রাম করা, যদি তোমরা ভুলে যাও লড়াই করা, যদি তোমরা রাজপথ ছেড়ে দাও, অর্থাৎ যুদ্ধের ময়দান যদি তোমরা ছেড়ে দাও, ইল্লা তাফআলুহু তাকুম ফাসাদুন কাবীর, তোমাদের মাথার উপরে এমন একটা জুলুম, এমন একটা বিপদ, এমন একটা মুসিবত চেপে বসবে, যেই পাহাড়ের চাপ সহ্য করতে না পেরে তোমাদেরকে যন্ত্রণায় চোখের পানি পড়বে, কিন্তু তোমাদের কোনো কিছু করার থাকবে না। মুসলমানেরা যুদ্ধ ভুলে গিয়েছিল, মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছিল, মুসলমানেরা ইসলামের সোনালী রাজপথ, যুদ্ধের ময়দান ভুলে গিয়েছিল বলে 16টি বছরের ভিতরে আলেম ওলামাদেরকে হারাতে হয়েছে। 16টি বছরের ভিতরে নির্যাতন সহ্য করতে হয়েছে, 16টি বছরের ভিতরে ঘর ছাড়া হতে হয়েছে, 16টি বছরের ভিতরে বাড়ি ছাড়া হতে হয়েছে। 16টি বছরের ভিতরে আমরা যা হারিয়েছি, সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত মুসলিম সমাজ হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে তাকে ফাঁসি দিয়ে, তাকে হত্যা করে
মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে দুনিয়া থেকে সরাইয়া দিয়া গোটা জাতির তাফসীর ময়দানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। যুদ্ধের ময়দান যদি ভুলে না যেত 16 বছর জালিমের পথ স্থায়ী হতো না। জালেম এতদিন থাকতে পেরেছে শুধুমাত্র জিহাদ ভুলে যাওয়ার কারণে। জিহাদের তামামা যদি আবার বেঁধে ফেলো, মুহাম্মাদের সৈনিকেরা শুনে নাও, রসুলের সৈনিকেরা শুনে নাও, আল্লাহর নবীর উত্তরসূরিরা শুনে নাও, উহুদের ময়দানের সৈনিকেরা শুনে নাও, বদরের প্রান্তরের সৈনিকেরা শুনে নাও, আল্লাহর নবীর উত্তরসূরিরা শুনে নাও, জান্নাতের ফেরেশতাদের সাথে উড়ে বেড়ানো জাতির উত্তরসূরিরা শুনে নাও। তোমরা যদি জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দান এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে আরেকটা বার জিহাদের ময়দানে শামিল হতে পারো, দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা অনেক দেখেছি, আমরা স্বাধীনতার পর থেকে শুরু করে 53 বছর ইতিহাস আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, খালেদা হাসিনা, সব কিছু আমাদের দেখা শেষ। কেউই জাতির মুক্তির পথ দেখাতে পারে নাই। আমাদের দেশে যত সংবিধান হয়েছে, রক্ষী বাহিনী তৈরি হয়েছিল, এরপরে বাকশাল তৈরি হয়েছিল, 18 বার 17 বার সংবিধান সংশোধন করে এ জাতির চুরির পথ বন্ধ হয় নাই, ডাকাতের পথ বন্ধ হয় নাই, নির্যাতনের পথ বন্ধ হয় নাই, মানুষের শান্তি আসে নাই, মানুষের মুক্তি মেলে নাই। আগামী দিনে যদি গোটা জাতির মুক্তি কামনা করতে হয়, আল্লাহর কোরআন বাস্তবায়ন করার মাধ্যমেই করতে হবে। আমরা আল্লাহর কোরআন বাস্তবায়নে অংশগ্রহণ করতে যারা রাজি আছি, দুই হাত উঁচু করে দেখান। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আওয়াজ হবে সবটুকুন দিয়া জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। শুনতেছেন কথা? মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। রাজি আছেন? যদি আর একটা বার ডাক আসে, যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, ও বাংলার দামাল ছেলেরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, খাব্বাব খুবাইবের উত্তরসূরিরা, তোমাদেরকে দিন কায়েমের আন্দোলনে শাহাদাতের ময়দানে শামিল হওয়ার জন্য ডাকছি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
কালিমার পতাকা লেখার জন্য ডাকছি, তোমাদেরকে ইসলামের রাজপথটাকে সমুন্নত করার জন্য ডাকছি। সুতরাং তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় গ্রহণ করো, বাবার থেকে বিদায় নাও, স্ত্রীর থেকে বিদায় নাও, কলিজার টুকরা সন্তান থেকে বিদায় নাও। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ এমন পিচ্ছিল করবে যেন কোন কাফের ওই পিছলা রাস্তায় দাঁড়াতে না পারে, এমন দিনের জন্য আহ্বান করলে যারা যেতে রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় বসে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সেই সময় যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক এক করে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, কাফেররা আমাদেরকে শেষ করে ফেলছে, কাফেররা এক এক করে আমাদেরকে শেষ করে দিচ্ছে। ওরা আমাদের বেলালকে মারছে, ওরা আমাদের আম্মারকে মেরেছে, ওরা সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। ও রাসূল, আপনি কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে শোয়া থেকে উঠে বসলেন। বসার পরে হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে তাদেরকে ধরা হতো এবং তাদের কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। এরপরে করাত এনে তাদের মাথার উপরে রাখা হতো, দুই পাশে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দ্বিখণ্ড করে ফেলে দিত। আল্লাহু আকবার। এমন যন্ত্রণা দেওয়ার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ রাস্তা থেকে সরানো যায় নাই। দেখেন না, পুলিশের আগিয়ে দেখাচ্ছে স্যার উপায় নাই। কেন? এই জন্য উপায় নাই, যেই জনগণ জড়ো হয়েছে গুলি করলে যেইটা মরে শুধু ওইটাই প্রিয়জন হয়, সামনে থেকে পিছন থেকে একজনও যায় না। কথা ঠিক না? ওরা সবাইকে শেষ করে ফেলছে, তারপরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ রাস্তা থেকে সরানো যায় নাই। আমার ভাইরা, মুসলিমেরা তরবারির ছায়াতলে জান্নাত দেখতে পায় না, ওরা জান্নাত দেখতে পায় বর্তমান তসবির দানার নিচে। কোথায়? তসবির দানার নিচে। এরা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের তৈরি করা। তারা বানিয়ে দিয়েছে নানান রকমের কিছু, মসজিদ বানিয়ে দিয়েছে, নানান রকমের জায়গা বানিয়ে দিয়েছে। মুসলমানেরা ওই সেই বাপুরাম সাপুরের মতো বিষহীন হয়ে ওরা যতক্ষণ মসজিদের ভিতরে থেকে তসবিহ জপমালা করবে, জমিন যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ আমাদের জন্য মারহাবা হবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রসুল বললেন, তাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ সরানো যায় নাই। তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও। সময় আসবে এমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতা, মনে রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতা, কোরআনের আন্দোলনের রাহবারদের জীবন যখন বাংলার জমিনে ঝরেছে, কোরআনের কর্মীদের রক্ত যখন জমিনে পড়েছে, আল্লামা সাঈদীর জীবন যখন শেষ হয়েছে, এই জমিনে কোরআন বাস্তবায়ন হবে, কালিমার পতাকা উড়বে, কোন নাস্তিকের বাপ হয়েছে থামাতে পারবে না ইনশাআল্লাহ। সেদিন আসবে।
আমার ভাইরা, মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1,00,000 রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3,000। মুসলমান কত আর রোমান সৈন্য কত? 1,00,000। চিন্তা করেন, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করার মালিককে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোমান সৈন্যরা 1,00,000, মুসলমান মাত্র 3,000। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনি বললেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা হযরতে আয়েশা ঘরে বসে শুনতে পেয়েছেন, সুতরাং আমার তো আর নতুন করে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রেডি হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী, আমি তোমাকে কিছু কথা বলতে এলাম। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তোমাকে সালাম করতে এলাম, আমি তোমার কাছ থেকে বিদায় গ্রহণ করার জন্য আসলাম। ও বিবি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি তোমাকে বিদায় সালাম দিয়ে চলে যেতে চাই, যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবী হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী আল্লাহর দরবারে 2টি হাত উঁচু করলেন। তিনি বলতে লাগলেন, রব্বুল আলামিন তোমার নবী আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তাকে ফিরাবার কোনো হক রাখি না, কিন্তু তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দানের গাজী বানায়া আমার ঘরের ভিতরে তারে আবার ফিরাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালিব তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না, কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। শুনতেছেন কথা? আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন আছেন, আমার পরেও একজন আছেন। ও বিবি, নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, জীবনের তরে দেখা করতে আসলাম, এই জন্মে তোমার সাথে আমার আর কোনো দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত জাফর বিন আবি তালিব বিদায় সালাম দিয়ে রওনা হয়ে গেলেন। পিছনে পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে আর দৌড়াচ্ছে। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে আর কারা দৌড়ায়। লিল্লাহে তাকবীর। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি চলে গেলেন বাড়িতে। ওই রাত্র ছিল তার বাসর সজ্জা, বাসর রাত্র ছিল ওই রাত। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা সবেমাত্র বিবাহ করেছেন, কিন্তু তার স্ত্রীর সঙ্গে এখনো মোলাকাত হয় নাই, এখনো স্ত্রীর সাথে তার দেখা হয় নাই। আল্লাহর নবী 3য় নম্বরে জিহাদের সেনাপতির দায়িত্ব নাম ঘোষণা করেছিলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওহাকে। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের ভিতরে যাওয়ার পরে, বাড়ির ভিতরে ঢোকার পরে শুনতে পেলেন স্ত্রী বাসর ঘরে স্বামীর অপেক্ষায় খুব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাসর ঘরে স্বামীর অপেক্ষায় স্ত্রীকে কি তেলাওয়াত করছে? বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কি হয়? ডিজে গান।
নাচ, উলঙ্গপনা, বেহায়াপনা, ভারত থেকে আমদানি করা সংস্কৃতি, হিন্দুয়ানি কালচার মুসলিমদের ভিতরে 16টি বছর ধরে ঢুকিয়েছে স্বৈরাচারের দলেরা। প্রিয় বন্ধুগণ, কথা আমি শেষে আরো কিছু বলবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? খেয়াল করেন। আব্দুল্লাহ বিন রাওহাম বাড়ির ভিতরে ঢোকার পরে স্ত্রীর কণ্ঠের আয়াত তেলাওয়াত শুনতে পেলেন। দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওগো আমার স্ত্রী, আমি আব্দুল্লাহ বিন রাওহা তোমার স্বামী, আমি এসেছি, আমার কথা শোনো, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, সবেমাত্র বিবাহ করেছি, তোমার কাছ থেকে তোমার কোনো কিছু আমি আদায় করতে পারি নাই, ভালো মতো দেখিও নাই। তুমি আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো দাবি না রেখে আমাকে মাফ করে দিও। আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উত্তম ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, ওগো স্বামী, একবারের জন্য আপনি ঘরের ভিতরে আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। ঘরের ভিতরে ঢুকলে পরে আমি জানি তুমি মদিনার একজন সুন্দরী নারী, তোমার দিকে তাকালে পরে আমার হৃদয়ের ভিতরে প্রেম জাগতে পারে, ভালোবাসার সৃষ্টি হতে পারে, যুদ্ধের ময়দানে যাওয়া দেরি হয়ে যেতে পারে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে আসলে পরে আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ওগো স্ত্রী, ঘরের ভিতরে ঢুকতে চাই না। ঘরের ভিতরে ঢুকলে পরে, তোমাকে দেখলে পরে আমার অন্তরের ভিতরে প্রেম জাগতে পারে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আমি বিবাহের আগে কোন রকম শুধু আপনাকে একবার দেখেছি, কোন রকম দেখেছি মাত্র, আপনাকে ঘরের ভিতরে ঢোকার জন্য আহ্বান জানাচ্ছি, প্রেম নিবেদন করার জন্য নয়। আমি যেন আপনাকে আরেকটা বার দুই চোখ ভরে জীবনের তরে ভালো করে দেখে রেখে যেতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন আমি শহীদ স্বামী হিসাবে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয়, এই ইচ্ছা যদি তোমার হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের বাগানের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। হযরতে জাফর বিন আবি তালিব, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন রাওহা তিনজন চললেন মুতার প্রান্তরে। 1,00,000 রোমান সৈন্যদের বিরুদ্ধে তুমুল গতিতে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ঝান্ডা ধরার জন্য হযরতে জাফর বিন আবি তালিব চলে আসলেন। হযরতে জাফর বিন আবি তালিব কালিমার পতাকা উঁচু করে যুদ্ধের ময়দানে কালিমার পতাকাকে উঁচু করে সামনে আগাচ্ছে। কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে ঝুলে পড়েছে। হযরতে জাফর বিন আবি তালিব বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরেছেন। এবার কাফেররা বাম হাতে কোপ দিয়েছে, দুটো ঝুলন্ত কাটা হাত দিয়া জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা বুকের সাথে করে উঁচু করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজনে মিলে পরীর অবস্থা দেখার পর কালিমার পতাকা ধরার জন্য তারা রওনা হয়েছেন। যাওয়ার পরে তারা ওখানে যাওয়ার আগেই দেখতে পেলেন কে যেন কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি আর আবু উবাইদা দুজনে মিলে যাওয়ার পরে দেখতে পেলাম জাফরের দুই হাত কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে।
দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছে, কাল্লাটা আলাদা করে ফেলেছে। ওই শূন্য মাথা কাল্লাটা দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছে। লিল্লাহে তাকবীর। মুসলমানেরা কাল্লা দিতে পারে, ঝান্ডা কালিমার পতাকা নিচে নামাতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিনে যে জাতি ঝুলন্ত কাটা হাত পায়ের নিচে দিয়ে নিজের হাত ছিঁড়ে কালিমার পতাকা উঁচু করে সামনে এগোতে জানে, যে জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, যে জাতির হাত আলাদা করে দেওয়া হয়, পা আলাদা করে দেওয়া হয়, কাল্লা আলাদা করে দেওয়া হয়, তারপরেও যে জাতি কালিমার পতাকা নিচে নামতে দেয় না, সেই জাতি কাফেরদের ভয় করবে না, নাস্তিকদের ভয় করবে না, বুলেট ভয় করবে না, বোমা ভয় না করে ইসলামের পতাকা উড়ানোর জন্য যারা তৈরি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদেরকে বুঝাবে ওরা গণতন্ত্র দিয়েই জাতি মুক্তি পাবে। বিশ্বাস করেন এই 53 বছরের ভিতরে গণতন্ত্র দিয়ে ঘোড়ার ডিমও হয় না। আপনি আইন দিয়ে একটা চুরির দরজা বন্ধ করতে পারেন নাই, পেরেছেন? আইন দিয়ে আপনি ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। বরং কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর কন্যা সন্তান ধর্ষিত হয়, মামলা ওপেন হয় না। এটা দিয়ে জাতির মুক্তি আসবে না। এ জাতির মুক্তি আনার জন্য এখন একটা পথই বাকি আছে। আল্লাহর কোরআন দিয়ে সাজালে বাংলার বাগান কেমন দেখা যায়, এটাই দেখার বাকি আছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা যারা বলে এটা আসলে মানুষের কল্যাণের জন্যই তৈরি করা, বিশ্বাস করেন বঙ্গবন্ধু বানিয়েছিল বাকশাল, সেই সময়ের 7.5 কোটি মানুষের উপকারার্থে বাকশাল বানিয়েছিল। বিশ্বাস করেন তিনি তৈরি করেছিলেন রক্ষী বাহিনী। এটা 7.5 কোটি জনগণের জন্য ছিল না, তার ক্ষমতার চেয়ার মজবুত করার কৌশল ছিল। যারা আইন বানায় তারা নিজের স্বার্থ দেখে আগে। আইন যারা সংশোধন করে তারা কার স্বার্থ দেখে আগে? নিজের স্বার্থ দেখে আগে। দুর্গন্ধ হয়ে পচে যাওয়া, গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে, দুর্গন্ধ হয়ে পচে যাওয়া, গলে যাওয়া মস্তিষ্ক দিয়ে, তাদের মস্তিষ্ক থেকে বের হওয়া মদখোরের আইন জাতির কল্যাণ এনে দিতে পারে না। জাতির কল্যাণ আনতে পারে আল কোরআনের আইন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটাই যেন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এক জালিমকে বিদায় করে আর এক জালিম চেয়ারে আসুক, আবার নির্যাতন শুরু করুক। এটা বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি প্রয়োজন হয়, আশুলিয়া থানার সামনে গোলাগুলি শুরু করেছে এই বদমাইশের দলেরা। সকাল 10টায় শেষ করেছে রাত 11টায়। এত মানুষ মেরেছে, এত গুলি করেছে, গোটা জাতির সামনে প্রশাসনকে জাতীয় ভিলন বানিয়ে দিয়েছে। এমন জালেম বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। যুদ্ধের ময়দান যদি প্রস্তুত হয় রক্ত দেওয়ার জন্য, আবু সাইদদের কাতারে যারা যেতে তৈরি আছেন, ওই কাতারে সামিল হতে যারা তৈরি আছেন, আমি আপনাদেরকে একটাবারের জন্য দেখতে চাই, বলতে চাই, আপনারা স্লোগান দিতে দিতে, কালিমার স্লোগান দিতে দিতে, তাকবীরের স্লোগান দিতে দিতে একটাবার উঠে দাঁড়িয়ে মাথা দেখায় দিবেন। জোরে বলেন লিল্লাহে তাকবীর। উঠে দাঁড়িয়ে মাথা দেখান, নারায়ে তাকবীর।
কালেকশন শুরু করবো কি 10টায়? তাহলে পরে 2-3 মিনিট দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। বসেন বসেন, ইমানের দাবি নিয়ে বসেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে আসলে রহম করেন কে? ওয়াদা কার? ওয়াদা কার? একটাই কথাটা কি মনে থাকবে? ইসলামের রাজপথ কোনটা? যুদ্ধের ময়দান। এই কথাটা কি মনে থাকবে? হাত উঁচু করে জবাব দেবেন। ইসলামের রাজপথ কোনটা? জিহাদ। ইসলামের রাজপথ কোনটা? আরো জোরে, ইসলামের রাজপথ কোনটা? একটা হিসাব লক্ষ্য করেন, আমরা এখন বেঁচে আছি কিন্তু প্রতি মুহূর্তেই মরে যায়, ঠিক না? কেউ ভয়ের চোটে মরি, কেউ ঘুমিয়ে গেলে মরে যায়। যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন রুহগুলো জমা হয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রুহগুলো জমা হয়ে যায়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তার রুহু ফেরত দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক তার রুহু ফেরত দেন না। যার রুহু ফেরত দেওয়া হয় সে ঘুম থেকে জাগ্রত হয়, আর যার রুহু ফেরত দেওয়া হয় না সে ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। আমরা প্রতিদিন মরে যাই। আর শাহাদাত এমন একটা মরণ, যেই মরণের মাধ্যমেই সুখের এমন এক জীবন শুরু হবে, যেই জীবনের শুরুই হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে জীবনের শুরু হবে কি হবে না? যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন, নাকি যে জীবন শেষ হয়ে যাবে সেটা আসল জীবন? যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন। আল্লাহর ভাষা বুঝুন, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে প্রকৃত জীবিত এটা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। এমন একটা মরণ যেই মরণে জীবন চলে আসে। সুবহানাল্লাহ বলে। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবি তালিব ঝান্ডা ধরার জন্য সামনে গিয়েছে। কাফেররা দু হাত কেটেছে, দুটো পা কেটে ফেলে দিয়েছে। হযরতে আবু উবাইদা এবং হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজনে মিলে হযরতে জাফরের দুই হাত এক জায়গায় করে দিলেন, মাথাটা এক জায়গায় সাথে লাগায়া দিলেন, দুই পা সাথে লাগায়া দিলেন। লাগায় দেওয়ার পরে কপালে চুমু খেলেন। লম্বা চুমু খাওয়ার পর তাকে দাফন করে দিলেন। দাফন করার পরে রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর বিন আবি তালিব আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা হযরতে আবু উবাইদা বলেন, আমি জিজ্ঞেস করেছি, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ আমাকে জান্নাতের সকল নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ আমার কাছে জানতে চেয়েছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, আরেকটা বার যদি পৃথিবীর বুকে জীবিত হয়ে যেতে পারি, আর একটা বার যেন তোমার দিন কায়েমের আন্দোলনে আর একবার শরীক হয়ে জীবন দিতে পারি। শাহাদাতের মৌতের চাইতে বড় শ্রেষ্ঠ মৌত আর দ্বিতীয় কোনটা নাই। শ্রেষ্ঠ মৌত কোনটা? ও মুসলমান জবাব দেন, শ্রেষ্ঠ মৃত্যু কোনটা? শাহাদাত। এই শ্রেষ্ঠ মৃত্যু বাদ দিয়ে আজ আমরা ঈমান নিয়ে মরার ধান্দা করি। আমার কথা কি বুঝতেছেন? ঈমানের সাথে মৃত্যুবরণ করা এটা সুন্দর না? এর চাইতে বেশি সুন্দর কোনটা? শাহাদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শাহাদাত একটি ব্রিজের নাম, একটি সেতুর নাম, যার এই পারে দুনিয়া আর শাহাদাতের মৌত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার দিদার নসিব হয়ে যায়।
সুবহানাল্লাহ। শুধু মৃত্যুটা বাকি। বান্দারা এখন শাহাদাতের তামান্না অন্তরে জাগে না, অন্তরে শুধু এই দোয়া করে বসে বসে, আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি। এই দোয়া করে। আমরা এই দোয়া করবই, সেই সাথে আমাদের অন্তরের শ্রেষ্ঠ সাধনা থাকবে, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। শাহাদাত চান আপনারা? শাহাদাত চান? যারা শাহাদাত চায় তারা পৃথিবীর কাউকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ যেন পূর্ণ সুস্থতার সাথে আগামী মাহফিলগুলো করার তৌফিক দেন। বড় ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দোয়া কামনা করছি, আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের স্নেহময় দোয়ায় আল্লাহ পাক যেন আমাকে শামিল করেন, আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।